এই উম্মত গুনাহ নিয়ে জান্নাতে যাবে, গুনাহ থাকবে তারপরে এই উম্মত জান্নাতে যাবে। চলেন একটা হাদিস দেই, একজনের কাছে এক নেকি থাকবে। কয় নেকি? কিয়ামতের মাঠে এক কোনায় দাঁড়ায় থাকবে, ডরে কাছে দ্বারও আসবে না। একজনের এক নেকি লাগবে। কয় নেকি? একজনের লাগবে একটা, আর একজনের কাছে আছে কয়টা? তো যার এক নেকি লাগবে ও সমস্ত আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 কেউ দিবে না। কে দিবে কিয়ামতের মাঠে নেকি? ওর সামনে দিয়ে আসতে থাকবে। ও কিন্তু ওর আত্মীয় না, পরিচিত না, এলাকারও না, জানি না কোন মহাদেশে ওর বাড়ি হবে, এটাও জানি না। তোর সামনে দিয়ে যখন আসবে তো চেহারা দেখা ও ডাকবে এদিকে। তো যাবে, তোর চেহারার এই অবস্থা কেন? যাদের কাছে বললে কাজ হইতো ওদের কাছে বলতে বলতেই তো এই অবস্থা। তোমাকে তো চিনিও না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে বেকুব কাজ না হোক, মনটা তো একটু হালকা হবে। অনেক সময় দুঃখের কথা বললেও একটু ভালো লাগে, ঠিক না? যখন বারে বার বলতেছো তাইলে বলি একটা নেকি লাগবে, একটা, তাইলেই পাস। বুঝা দেখিস কিন্তু একটা তো হয়, একটা নেকি লাগবে। তো জ্যাবেরতে বাইর করে বলবে ল একটা নেকি, যায়েন থেকে এক নেকির জন্য এরকম পেরেশান, যা ভাগেন থেকে। তো ও খুশিতে খুশিতে যাবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি? নেকি পেয়ে গেছে। তোর এই মাঠে নেকি দিল কে? হ্যাঁ, আপনি ভাবছেন শুধু আপনি আছেন আর কেউ নাই? আল্লাহ বললো আরে ডাইকে নিয়ে তো আসবে, চল ভাই আল্লাহ ডাকে। ভাববে নেকিও দিলাম, বিপদেও পড়লাম, দূরে দাঁড়ায় আসিলাম, ভালোই তো আসিলাম। হ্যাঁ, যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে কেন নেকি দিলাম? তোর ভিতরে বাপ চলে আসবে। বাপ বোঝেন? হ্যাঁ, আরে বাপ বোঝেন? দেখেন না বড় লোক চলে তো বাপ নিয়েই চলে, ঠিক না? ওর ভিতরে বাপ চলে আসবে। তো আল্লাহকে বলবে আসেই তো একটা, আমার কাছে তো আসেই একটা, আর তো নাই, সবই তো গুনাহ, একটা আছে আমার কাছে, আমার কি কামে লাগবে? ভাবলাম নেকিটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে, ওরে দিয়া দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস? হ্যাঁ, এক নেকি দিয়ে এরকম ভাবলস তুই? হ্যাঁ, এক নেকি দিয়ে এরকম ভাব আমার চেয়ে বড় দাতা? তা আল্লাহ বলবে খুজ বিয়া দিয়া আখিকা ওয়াদখুলিল জান্নাহ, ধর দুইজনের হাত, চল জান্নাতে। যদি পিছে ফিরা দেখলি চল, তো দুইজন খুশিতে খুশিতে নাচতে নাচতে জান্নাতে চলে যায়। প্রত্যেক ব্যক্তি অস্তিত্ব পাওয়ার পরে আল্লাহর থেকে দূরে সরা শুরু করে। হাটওয়ালা, বাজারওয়ালা, খেতওয়ালা, খামারওয়ালা, মেইলওয়ালা, ফ্যাক্টরিওয়ালা, অফিসওয়ালা, আদালতওয়ালা, শিক্ষাওয়ালা, দীক্ষাওয়ালা, ঘরওয়ালা, বাড়িওয়ালা, যখন সব পাওয়া যায় তো আল্লাহর কাছে আল্লাহর থেকে দূরে সরা যায়, হারায় যায়। যার কারণে কোরআন বলতে বাধ্য হয়, ওই প্রত্যেক ব্যক্তির কাছে যায় কোরআন যেন চিৎকার দেয়, মা গর্রাকা। সমগ্র সৃষ্টি যদি আল্লাহর থেকে বিমুখ হইতো তাইলে হয়তো বুঝানো যেত, মনকে মানানো যেত যে সব সৃষ্টি বিমুখ হয়ে গেছে, তাতে কি আসে যায়। কোরআন যেন বলতে চাইতেছে মানুষ তুই বিমুখ হলি কি কইরা? সমগ্র সৃষ্টি সারা জীবন গুনগান গায়া, আল্লাহর গুনগান গাওয়ার পরেও একটা নেকির অধিকারী হয় না। একটা নেকি, একটা সাররা পরামন বরাবর প্রতিদান তার নাই। প্রতিদান বোঝেন তো? সওয়াব সে পাবে না, বিনিময় পাবে না, প্রতিদান পাবে না। এমনকি ১৬ লক্ষ নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসছেন, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত একটা নেকি পাবে না, একটা নেকি। জিজ্ঞেস করেন সারা জীবনের সাইকুল হাদিস বসা আছে, কোনো বিনিময় নাই। আছে হুজুর বিনিময়? কোনো বিনিময় নাই।
ও মানুষ, তুই সুবহানাল্লাহ বলতে দেরি, সুবহানাল্লাহ বলতে দেরি। সুবহানাল্লাহ তামলাউল মিজান, সমগ্র সৃষ্টি মিজানের সামনে ডিমের সমান। ডিম, ডিম চিনেন? আপনাদের বাজারে পাওয়া যায়? বাড়িতে আছে? সমগ্র সৃষ্টি মিজানের পাল্লা একটা বায়দা, একটা ডিমের সমান। আর সুবহানাল্লাহ বলতে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। অর্ধেক সৌরজগৎ ভরতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়তে দেরি, না জানি কি কি লিখতে দেরি করেন না ফেরেশতারা। কোরআন চিৎকার দেয়, ও মানুষ তুই বিমুখ হলি কি করা, তুই বিমুখ হলি কি করা, তুমি বিমুখ হলা কি করা। কোরআন যেন যুবকের কাছে যায়, বলে যুবক তুমি বিমুখ হলা কি করা। সমগ্র সৃষ্টি যদি বিমুখ হইতো তাহলে কিচ্ছু আসা যাওয়ার ছিল না, কোনো অসুবিধা ছিল না, কোনো বিষয় ছিল না, না বাবার বিষয় না চিন্তার বিষয়, কোনো বিষয় ছিল না। মানুষ তুমি বিমুখ হলা কি করা, নাহলে কোরআন এই চিৎকার দিত না, মা গর্রাকা, মা। যত টানবো তত ভিতর থেকে আফসোস বাহির হবে, মা গর্রাকা, আফসোস তুমি বিমুখ হইলা কি করা। সব হারায় গেছে, বিমুখ হয়ে গেছে। আল্লাহ ডাকলেও এখনো আসে না। এই ছোট জীবনটায় সবাই বিমুখ, অথচ আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি কি করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ আমাদেরকে। আমার তো মন চায় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, প্রমাণ দেখাইলাম আমি হাদিস দিয়া। আল্লাহ বলে, বান্দা তুই যখন হারায় যাস তারপরে ফিরে আসিস, এই ব্যক্তি আর কি খুশি হইল, আমি এর চেয়েও বেশি খুশি হই। মুসলিম শরীফ আছে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করতে পারি না, ওলামায়ে কেরাম কি বলবে জানি না। আল্লাহ যে উপমা দিলেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করতে পারি না। আল্লাহ না হলে জিজ্ঞাসা করে ফেলতাম যে ওই ব্যক্তি তো খুশির চোটে সব উল্টায় ফেললো, আপনিও কি এমন কিছু করেন নাকি যে খুশির ঠেলায়? না, আল্লাহকে এটা জিজ্ঞাসা করা যাবে না। আল্লাহ বুঝেছেন এর চেয়ে বেশি আমি খুশি। বান্দা তুই যখন ফিরে আসিস, আমার কথা লম্বা হবে না, আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি কাছে রাখেন, আর নিজে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি আমাদের কাছে থাকেন। আল্লাহ কোন সৃষ্টিকে বলেন নাই। দ্বিতীয়টা কিন্তু বুঝতে হবে, আমার কথা মনে না থাকলে কিন্তু বুঝে আসবে না। আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি কি করেন? সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, দ্বিতীয় সৃষ্টির ভিতরে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি কাছে রাখেন, এবং আল্লাহ সবচেয়ে বেশি সৃষ্টির ভিতরে আমাদের কাছে থাকেন। আমাদের কাছে থাকেন। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার চেয়েও তোমার কাছে। আল্লাহ আমাদের থেকেও আমাদের কাছের অর্থ দুটোটাই বুঝায়। আল্লাহ আমাদেরকে কাছেও রাখতে চান, আবার আমাদের কাছেও আল্লাহ এরকম কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন নাই। আমি জানি না সাইকুল হাদিসদের কাছে তথ্য আছে কিনা যে কোন সৃষ্টিকে আল্লাহ এরকম বলছেন যে আমি তোমাদের এরকম কাছে থাকি।
আল্লাহ মানুষের সবচেয়ে কাছে। আল্লাহ আমাদেরকে কাছে রাখতে চান, দূরে সরাইতে চান, দূরে সরাইতে, আর আল্লাহ আমাদের কাছে থাকতে চান। এই জন্য বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, মানুষ আমি তোর সবচেয়ে কাছে। যদিও নাকি ওই মানুষটা, আফসোস আফসোস, কোরআনের কথাই সত্য, ওই মানুষটার মতো অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে আর কেউ নাই। ওই মানুষটাই সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। নাইলে কোরআন কোনোদিন বলতো না কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা, এরকম নির্মক হারাম হইলি তো হইলি কি কইরা। আরেকটা সিলেটের শব্দ তো আমি জানি না, আমাদের ওইখানে শব্দ আছে, ওটা বললে হয়তো আপনারা নাও বুঝতে পারেন। আমাদের ওইখানে এরকম শব্দ আছে, নিমক হারাম বুঝা যাবে। কোরআন যেন বুঝাইতে চাইতেছে, মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হইলি কি কইরা, তুই এরকম নিমক হারাম হইলি কি কইরা। আমাদের ডাকার শব্দ আছে, তুই এরকম পোল্টিবাজ হইলি কি কইরা। পোল্টিবাজ, পোল্টিবাজ বুঝেন? হ্যাঁ, পোল্টিবাজ, পোল্টিবাজ বুঝেন? হ্যাঁ বুঝেন, মনে পোল্ট্রির মুরগি মনে করেন না আবার। হ্যাঁ, চোখের সামনে উল্টে যাওয়া, চিনাও না চিনার বান্দরা। সবচেয়ে বেশি অকৃতজ্ঞ মানুষ। মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই, মানুষের চেয়ে নিমক হারাম কোনো প্রাণী নেই। আমার তো মনে চায় আমি চোখের পানি দিয়ে আপনাদেরকে বুঝাই, বিশেষ করে যুবকদেরকে বুঝাই, যে যুবক, যৌবন পায়া তুই পোল্ট্রি নিলি তো নিলি কি করা, তুই নিমক হারাম হলি তো হলি কি করা, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, কি করে তুই অকৃতজ্ঞ হলি। সৃষ্টির ভিতরে তো তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, অথচ তোর যৌবনের দাম। আমি হাদিস দিতেছি কুদসি, আল্লাহর বাণী। আল্লাহ যুবকদেরকে বলে লাউলা শাবাবা খুশা। হাদিস অনেক লম্বা, তার ভিতর তো একটা পার্ট উঠায় আমি বলতেছি। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো আল্লাহ আমার ভয়ে নিজেকে গুটায় নিছে। গুটায় নেওয়া বোঝেন? হ্যাঁ, ইচ্ছা করলে দেখতে পারে কিন্তু আল্লাহর ভয়ে দেখে না, ইচ্ছা করলে শুনতে পারে কিন্তু আল্লাহর ভয়ে শুনে না, ইচ্ছা করলে হাত বাড়াইতে পারে কিন্তু আল্লাহর ভয়ে বাড়ায় না, ইচ্ছা করলে পাও চালাইতে পারে আল্লাহর ভয়ে চালায় না, ইচ্ছা করলে ভাবতে পারে আল্লাহর ভয়ে ভাবে না। নিজেকে গুটায় নিছে আল্লাহর ভয়ে। লজ্জাপতি যেরকম ছুইলে গুটা যায়, এরকম গুটায় নিছে। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি না থাকতো লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে আকাশ, লোহার, জমিন, তামার, মাটি, বালু, বৃষ্টির একটা ফোটানা, শস্যের একটা দানা আমি একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো পারি না, এই যুবকের জন্য পারি না। এই জন্য আমার কথা শুরু মনে রাখতে হবে, আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি। দ্বিতীয়, আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি কাছে রাখতে চান, সবচেয়ে বেশি কাছে। সত্য এটাই, জানি না কে কি মন্তব্য করবে। মেরাজের রাত্রে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে, তো জিবরিল আলাইহিস সালাম বলছিলেন আপনি আগে চলেন, তো আল্লাহর রাসূল বলছিলেন আয়াতুল হাবিবু হাবিবা, আপনি না বন্ধু, আমাকে একা ছাড়েন কি করে, কি করে? আগে যাওয়ার অনুমতি নাই, আগে যাওয়ার
অনুমতি নাই, আগে যাওয়ার অনুমতি নাই। আগে একা অনুমতি যদি কারো থাকে, ওই ব্যক্তিত্ব আপনি আর কেউ না। আগে যাওয়ার যদি অনুমতি কারো থাকে, ওটা মানুষই আর কেউ না। ইনসানই যাবে, মানুষই যাবে, আর কেউ না। এত কাছে ফেরেশতা হইতে পারে না, নাইলে এই কোনো হাদিস আসতো না। আল্লাহ কেমন কাছে করতে চান, নাইলে এই কথা কোনোদিন আসতো না। সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে, পায়ে মাথা রাখে, কুদরতি পায়ে। যখন সিজদায় যায় আল্লাহু আকবার বইলা, তখন কুদরতি পায়ে যায় মাথাটা লাগে। কেমন কাছে, কোন সৃষ্টির জন্য অনুমতি নাই। সত্য এটাই। আবার কোন উম্মতের জন্য এত কাছে যাওয়ার মনে হয় অনুমতি নাই, শুধু এই উম্মতের জন্য। এটাও সত্য। তো বিদায় আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। যদিও কোরআন চিৎকার দেয়, মানুষ তুই বিমুখ হলি তো হলি কি করা, ও মানুষ তুই নিমক হারাম হলি তো হলি কি করা, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা। অথচ আল্লাহ তোর চেয়ে সৃষ্টির ভিতরে কাউকে বেশি ভালোবাসে। যদি বাসতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট ভাগ করতেন, আল্লাহ ভাগ করেন নাই। শ্রেষ্ঠত্বের মুকুট উঠায় আমাদের মাথায় বসায়, কারো মাথায় দেন নাই। সৌন্দর্যের ভান্ডার আল্লাহ কাউকে দেন নাই। সৌন্দর্যের ভান্ডার আল্লাহ ফেরেশতাদের সৌন্দর্যের কসম খান নাই। ফেরেশতা নূরের তৈরি, আমি মানি, আমার ঈমান, কিন্তু সৌন্দর্যের ভান্ডার লাগান নাই এখানে। ফেরেশতাদের সৌন্দর্যের কসম আল্লাহ খান নাই। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আত-তিন ওয়াস-সাইতুন ওয়া তুরিস সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, আয়নার সামনে তোকে তোর পছন্দ হোক আর না হোক, সৃষ্টির ভিতরে তুই সুন্দর, তোর চেয়ে সুন্দর কেউ। তোর রং না থাক আর ঢং না থাক, তারপরও তুই সুন্দর। আল্লাহ বলে, কোন ফেরেশতা সম্বন্ধে আল্লাহ বলেন। যদি সবচেয়ে বেশি আরো অন্য কেউকে ভালোবাসতেন আল্লাহ, তাহলে দুনিয়া আমাদেরকে দিতেন না। আর দুনিয়া খুলিকনা লাকুম, এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ বলে, মানুষ দুনিয়া তোর জন্য তৈরি। আরো আগেরটাও শুনাইতেছি, যদি আল্লাহ অন্য কাউকে ভালোবাসতেন তো দুনিয়া সব কিছু আমাদের হাতে উঠায়া দিতেন না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন আমাকে বোঝায়, মানুষ শুধু দুনিয়া দেই নাই, যা কিছু আছে সব তোর হাতের উঠায়া দিলাম। যদি মানুষ ব্যতীত অন্য কাউকে আল্লাহ ভালোবাসতেন, তাইলে আখিরাত ভাগ করতেন। আল্লাহ আখিরাত কারো ভিতরে ভাগ করেন নাই, কোন সৃষ্টির ভিতরে ভাগ করেন নাই। বরং আল্লাহ নিজে ঘোষণা দিতেছে, আতাইতুহুমুদ দুনিয়া, দুনিয়া যখন দিয়া দিলাম তো আখিরাত আর কাকে দিব? ওয়াল আখিরা, তো আল্লাহ বলে আখিরাত তো এদেরকে দিলাম। যদিও নাকি ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, চিৎকার, ফেরেশতারা চিৎকার দিছে, দুই কুলই তো হারাইলাম, করব তো করব কি? জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন লুবাবুল হাদিস আলা, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন হাবায়েক ফি আখবারিল মালায়েক, এই কিতাবে আছে। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, চিৎকার, দুই কুলই তো হারাইলাম, কি করব? তা আল্লাহ বলে, সবর করো, কি করবা তাও দেখাইতেছি। দুনিয়া দিলাম, আখিরাত দিলাম, দুনিয়া সবকিছু দিলাম, এখন কি বাকি? তোমরা বলতেছো কি করবে? যাও, যা। আল্লাহ চিৎকার, আল্লাহ এই কথা, এই হাদিস কোনদিন আসতো না। আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, আল্লাহ বলে তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আমাদের সেবা কে করে? হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ,
লোহা দিয়ে জমিন পচায় ফেলে, পচে না পচে না, আজ পর্যন্ত কোনো বীজ তো পচলো না। বীজ পচে না কেন? আল্লাহ বলে সেবা করবা, সেবা আলা কুল্লি হাব্বাতিন মালাইকাতুন মুআক্কালা, প্রত্যেকটা বীজের সাথে একজন ফেরেশতা আছে। আল্লাহ বলে চর্চা পরিচর্যা করবে, খবরদার একটা যদি পচলো। কারণ আমি বন্দাকে ভালোবাসি, বন্দাকে ভালোবাসি, কিন্তু আফসোস, আফসোসের জায়গায় আমি চলে আসছি। ওই মানুষ কোরআন চিৎকার দেয় তাও কানে নেয় না, কোরআনের চিৎকারও কানে আসে না, আল্লাহর আহ্বানও কানে আসে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, প্রতি রাত্র 5 থেকে 6 ঘন্টা ডাকে, প্রতি রাত্রে 5 থেকে 6 ঘন্টা আল্লাহ আমাদেরকে ডাকে। আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মিন মুস্তারজিক ফারজুক আলা, আলা মিন কাযা ওয়া কাযা ওয়া কাযা। প্রতি রাত্রে 5 থেকে 6 ঘন্টা ডাকে আমাদেরকে, চিৎকার দিয়া দিয়া ডাকে। ও মানুষ, সারাদিন সুযোগ পাস নাই কর্ম ঝামেলার কারণে, রাত্রে তো একটু সুযোগ বাহির করতে পারিস, রাত্রে তো একটু কাছে আসতে পারিস। সারাদিন পারস নাই, তাতে কিছু আসে যায় না, রাত্রে তো একটু পারিস, রাত্রে তো একটু কাছে আসতে পারিস। কাছে আসিস আর না আসিস, তুই কাছে আসতেও পারিস, নাও আসতে পারিস, কমসে কম এতটুক তো করতে পারিস যে ঘুমানোর আগে একটু হাত দুইটা উঠায়া এতটুক তো বলতে পারিস যে মালিক সারাদিন ডাকছো, আসতে পারি নাই। যাই ঝামেলার কারণে, ক্ষেত খামারের কারণে, দোকান পাটের কারণে, হাট বাজারের কারণে, মেল ফ্যাক্টরির কারণে, অফিস আদালতের কারণে, ঘর বাড়ির কারণে, রোড ঘাটের কারণে, এই ঝামেলা সেই ঝামেলার কারণে সারা দিন আসতে পারি নাই। মা বোনরাও বলতে পারে ঘরের কাজ কামের কারণে সারা দিন তোমার কাছে আসতে পারি নাই। মালিক ঘুমাইতে চললাম, বিদায় এতটুক তো করতে পারি যে ঘুমানোর আগে হাত দুটা উঠায়া এতটুক তো বলতে পারি, শুনছি মালিক দুনিয়া নাকি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, তুই নাকি ডাকতে থাকিস মাফ করার জন্য। দুনিয়া নাকি তালাশ করতে থাকে, দুনিয়া নাকি শাস্তিতে অভ্যস্ত, তুই নাকি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তি ভালোবাসে, তুই নাকি মাপ ভালোবাসিস। দুনিয়াওয়ালারা শাস্তিকে পছন্দ করে, তুই নাকি মাপ পছন্দ করস। বিদায় আমি হাত উঠায়া দিয়া ঘুমাইতে চললাম। মনে হয় জকিগঞ্জের মানুষকে বুঝাইতে পারি, এতটুক তো করতে পারি। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। জকিগঞ্জের মানুষ কাইটা যাবে এই ছোট জীবনটা। স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিচ্ছেন, 5টা। কয়টা? যুবকদেরকে বলতেছি 5টা দিচ্ছেন, বেশি দেন নাই, বেশি দেন নাই স্বাধীনতা। প্রথম স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, তোমাকে বাধা দিব না। দ্বিতীয় স্বাধীনতা পেশাগত, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শগত, মত, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। নাইলে অস্তিত্ব দিল আল্লাহ আর ও হবে নাস্তিক, ইম্পসিবল। কে অস্তিত্ব দিছে? শুধু অস্তিত্ব আল্লাহ দেন না, সুরক্ষিত করেন আল্লাহ। 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন আল্লাহ। সুরক্ষিত বুঝেন, হেফাজত করেন আল্লাহ। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি হেফাজত করি। লাউলা আযকুর, আমি যদি তোকে হেফাজত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, তোর ভালোবাসার পাত্রের উপরে আঙ্গুল উঠাইলে তুই জান নিয়ে আনেস,
আমাকেও একজন ভালোবাসে, জমিন আল্লাহকে ভালোবাসে, আর আপনি জমিনের উপরে চলবেন, ইম্পসিবল। আপনার ভালোবাসার জিনিসের উপরে আঙ্গুল উঠাইলে আপনি জান নিয়ে নেন, আপনার ভালোবাসার জিনিসের উপরে আঙ্গুল উঠাইলে হায় হায় আপনার পায়ের রক্ত মাথায় ওঠে। আর কোরআন বলে, কোরআন মা মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, জমিন আল্লাহকে ভালোবাসে। কেমন ভালোবাসে? আর আপনি জমিনের উপরে চলবেন। আল্লাহ যদি সুরক্ষিত না করেন, আল্লাহ বলে সুরক্ষিত করি, আমি যদি সুরক্ষিত না করতাম লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাকে তলদেশে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা চটকাইতে চটকাইতে সাইজ করত। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, দুনিয়া ঘোরেন না, তারপরে দেখেন আপনি আর কে আর আমি আর কে, আপনি কে আর আমি কে। কওমে আদকে ধ্বংস করছিলেন বাতাসের ফেরেশতাকে, আল্লাহ বলছিলেন আরসিল রিহা, পাঠা বাতাস। তো বলছে কতটুকু, কতটুকু পাঠাবো, কতটুকু? তো ফেরেশতা নিজেই বলছিলেন আলা মানখারিন নাকা, উটের নাকের সমান। তো আল্লাহ বলে কিচ্ছু থাকবে না। বলছে তাইলে আলা মানখারি সওরিন, ষাঁড়ের নাক পরিমাণ। তো আল্লাহ বলে তাও কিছু থাকবে না। এক রিওয়ায়াতে আছে আংটির হালকার সমান। আংটির উপরে যে পাথর লাগে ওই যতটুক ছিদ্র, আরেক রিওয়ায়াতে আছে সুইয়ের ঘরার ভিতরে যতটুক ছিদ্র থাকে এতটুক ছিদ্র দিয়া। যারা চিৎকার দিত মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? ইয়াকলাউল আশজার কামা ইয়াকলাউল হাশিশ, বড় বড় গাছগুলাকে ধরতো হাতে, আর গাছ যেরকম উঠায় এরকম টাইনা উঠায় ফেলতো। আমার বিশ্বাস হয়, কেননা আমি চোখে দেখছি, এই জন্য বিশ্বাস হয়। মাথার ডাচাটা এখনো রাখা আছে, আমি দেখা আসছি, আপনারও দেখা আসে। মাথার খুলিটা এখনো রাখা আছে। আমি কওমে আদের এলাকায় গেছি, এই জন্য আমার বুঝ বেশি। তফসির পড়া না, তফসির তো হুজুরগো কাছে আছে, আমার কাছে কোনো তফসির নাই, আমার কাছে চোখে দেখা আছে। 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে আর একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরাপুরি দেখবে না, এত বড় মাথার খুলি। কওমে সালেহ দেখা আসেন, যান না, পাহাড় খচিত করে ঘর বানাইতেন। আওয়াজ, ওইখানে কিছু ঢুকার ক্ষমতা নাই, আওয়াজ। পাহাড় খচিত ঘর আপনারা দেখেন নাই? গরমের দিন এসি লাগবে না, এসি লাগবে না, ফুল সেন্ট্রাল এসি, এসি কেউ হারবে না, এত ঠান্ডা। শীতের দিন গরম, দুনো অবস্থায় দেখছি আমি, শীতও দেখছি গরমও দেখছি। পাহাড়ের ঘরগুলা। কওমে সালেহ চিৎকারের ফেরেশতা জিজ্ঞেস করছে কয়টা চিৎকার? আল্লাহ বলে একটা, সাইহাতান ওয়াহিদা, একটা। মাতু কুল্লুহুম, সব মরা সাফ। তো যেটা বুঝাইতেছিলাম, আর লম্বা করতে চাইতেছি না, সময়ও হাতে নাই, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে ভালোবাসে। প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি কাছে রাখতে চান। কি চান? যদিও আমরা দূরে সরে যাই, যদিও আমরা হারায় যাই, যদিও আমরা হারায় যাই, যদিও আমরা নিমক হারাম হই, যদিও আমরা পল্টি নেই, আল্লাহ আমাদেরকে কাছে রাখতে চান। আল্লাহও আমাদের কাছে, আল্লাহও আমাদের কাছে, আমাদের কাছে রাখতে চান। নাইলে আল্লাহওয়ালারা কোনোদিন বলতেন না তোর দিল খালি কর, তাফাররাক কালবাক, তোর দিল খালি কর, তোর দিলে আল্লাহ থাকবে। আল্লাহ কে থাকবে? কে থাকবে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কাছে রাখতে চান, আল্লাহ কাছে থাকতে চান।
এই জন্য আল্লাহ বাহানা, নাইলে আল্লাহ কোনোদিন আমাদেরকে ডেলি 5 বার ডাকতেন না, রাত্রে ডেলি কোনোদিন ডাকতেন না, এই কথা কোনোদিন বলতেন না। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিনের নাফরমান সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন। সারা দিনের নাফরমান যেন রাত্রে আল্লাহর সাথে সুলাহ করে, আল্লাহর সাথে সন্ধি করে, আল্লাহর কাছে হয়, আল্লাহর সামনে তওবা করে, আবার দিনে কেমন ভালোবাসা বাসা, কেমন ভালোবাসা, হায় হায় হায়, কেমন ভালোবাসা বাসেন। ভালোবাসার পাত্র, যে ভালোবাসার পাত্র হয়ে যায় তার সব কিছু উল্টাটাও সিধা মনে হয়। উল্টাটাও কি? উল্টাটাও সিধা মনে হয় না? হয় না? তার উল্টাটাও কি সিধা মনে হয়? আমি দিতেছি কোরআন হাদিস থেকে উদাহরণ দিতেছি। মানুষের উল্টাটাও যেন সিধা আল্লাহর কাছে, নাহলে কেন বলবেন ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর? কোরআন বলতেছে তোমাদের অনেক কিছু মাপ না চাইলেও মাপ করে দেই, কেননা তোমরা ভালোবাসার পাত্র, দেখাও যেন না দেখি, মাপ করে দিই, মাপ না চাইলেও মাপ করে দিই। আর এই উম্মতের সাথে একটু বেশি, এই উম্মতের সাথে একটু বেশি না, অনেক বেশি। নাহলে আদম আলাইহিস সালাম কোনোদিন বলতেন না ফাযিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে। ভুল একটা করছি জীবনে, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানি না, জানি না কি, জানি না, জানি না, হ্যাঁ জানি তো না, জানি না, হ্যাঁ। যার কারণে মুসা আলাইহিস সালামের সাথে তর্ক হয়েছে, মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের তর্ক হয়েছে। ওইদিকে যাইতেছি না আমি। একটা ভুল করছে কিয়ামতের সকাল পর্যন্ত জানবে। উম্মতে মুহাম্মদী শত ভুল ডেলি করবে, গুনাহ করবে, ভুল না গুনাহ। নবীরা আহসান হাসান করে, আহসান করার ছিল, হাসান করে, ওটাকে ভুলও বলা যায় না। যদিও আমি বুঝানোর জন্য ভুল বললাম শব্দটা, আল্লাহ মাফ করুক, নবীদের শানে এই শব্দ বলা যায় না, কিন্তু বলতেছে উম্মতে মুহাম্মদী ডেলি হাজার হাজার গুনাহ করবে, কিন্তু আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে কাউকে। কেমন ভালোবাসা বাসে আমাদেরকে, কাউকে জানতে দিবে না। লুকোচুরি খেলবে, লুকোচুরি, বরং বলবে তুই গুনাহ করতে ভালোবাসিস, আমার কাছে লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ করতে ভালো লাগে, আমি লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। নাইলে যুবক রাগ হও না, তুমি সারা দিন নেটের ভিতরে কত কিছু দেখো, আজ পর্যন্ত তোমার ঘরের কাউকে আল্লাহ জানতে দেয় না। যদি জানতে দিত, সমাজের কাউকে জানতে দেয় না। কত গুনাই না জীবনে আছে, আল্লাহ কাউকে জানতে দেন না। দ্বিতীয়, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, দ্বিতীয় আমি ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমার বিচ্ছেদ হইতে দেরি হয় নাই। দুইজনকে দুই জায়গায়। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, কিন্তু স্ত্রীর থেকে বিচ্ছেদ হবে না যতক্ষণ পর্যন্ত বিচ্ছেদমূলক বিশেষ শব্দ উচ্চারণ না করবে। কি গুনাহ করলে কি স্ত্রী থেকে বিচ্ছেদ হয় নাকি? না, বিচ্ছেদের জন্য বিশেষ শব্দ আছে, ঠিক না? ওই শব্দ যতক্ষণ উচ্চারণ না করবে বিচ্ছেদ হবে না, বিচ্ছেদ হবে না। বলে আমাদের দুইজনের বিচ্ছেদ 1 বছর 2 বছর না 100 বছর, একজন এক দেশে আরেকজন আরেক দেশে, একজন বাংলাদেশে আরেকজন জিদ্দায়।
এক রেওয়ায়ত আছে, ভুলা যান না, খালি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা করেন না। এক রেওয়ায়ত আছে আদম আলাইহিস সালাম সন্দ্বীপে নামছেন। ওটার নাম সরণদ্বীপ ছিল, সরণদ্বীপ। 3 রেওয়ায়ত আছে। আদম আলাইহিস সালাম মালদ্বীপে নামছেন, এটারও রেওয়ায়ত আছে, কিন্তু এটা 3 নম্বরে। বাংলাদেশের সরণদ্বীপে নামছেন আদম আলাইহিস সালাম। সরণদ্বীপের ভূগোল জানেন না আপনারা? ভৌগোলিক ভাবে সরণদ্বীপ অনেক বড় ছিল। হাতিয়া সন্দ্বীপ দুটা এক ছিল, আরো বড় ছিল। সমুদ্রের কারণে এটাকে ভৌগোলিক ভাবে এটা ছোট হয়ে গেছে। সরণদ্বীপে নামছিলেন আদম আলাইহিস সালাম। 2 জন 2 দেশে। তৃতীয় বলছে আমি ভুল করছি কোথায়, তওবা কবুল হইছে কোথায়? ভুল করছি কখন, তওবা কবুল হইছে কখন? উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, ওইখানে দাঁড়ায় তওবাও করবে না, খালি মুখটা উঠায় আকাশের দিকে মুখটা উঠায় বলবে রব্বানা, মালিক কি করলাম। বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে। গুনার মাপ চায় আর না চায় তাতে কি আসে যায়? রব তো বললো, রব হিসাবে তো একটা বেনিফিট, বলা হিসাবে তো একটা বেনিফিট পাওয়া উচিত। তো আল্লাহ বলবে গফারতু লাক, যা তোর গুনাহ মাফ করে দিলাম। যেইখানে গুনাহ ওইখানে দাঁড়ায়। আর চতুর্থ এই গুনাহ উম্মত লক্ষ কোটি গুনাহ নিয়েও জান্নাতে যাবে। লক্ষ কোটি গুনাহ সত্ত্বেও কি করবে এই উম্মত? কি কোথায় যাবে? জান্নাতে না যাবে না? বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না। এই উম্মত গুনাহ নিয়ে জান্নাতে যাবে। নাইলে কোন লেখনেওয়ালা এটা লিখতেন না, গুনাহ কেউ না কিয়া क्या अल्लाह गफूरुर रहीम नहीं था। কোন লেখনেওয়ালা এটা লিখতেন না। এই উম্মত গুনাহ নিয়ে জান্নাতে যাবে। গুনাহ থাকবে তারপরে এই উম্মত জান্নাতে যাবে। চলেন একটা হাদিস দেই। একজনের কাছে 1 নেকি থাকবে। কয় নেকি? কিয়ামতের মাঠে এক কোনায় দাঁড়ায় থাকবে, ডরে কাছে দাঁড়াও আসবে না। একজনের 1 নেকি লাগবে। কয় নেকি? একজনের লাগবে একটা, আর একজনের কাছে আছে কয়টা? তো যার 1 নেকি লাগবে ও সমস্ত আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 কেউ দিবে না। কে দিবে কিয়ামতের মাঠে নেকি? ওর সামনে দিয়ে আসতে থাকবে। ও কিন্তু ওর আত্মীয় না, পরিচিত না, এলাকারও না। জানি না কোন মেহাদেশে ওর বাড়ি হবে, এটাও জানি না। তোর সামনে দিয়ে যখন আসবে তো চেহারা দেখা ও ডাকবে এদিকে। তো যাবে, তোর চেহারার এই অবস্থা কেন? যাদের কাছে বললে কাজ হইতো ওদের কাছে বলতে বলতেই তো এই অবস্থা। তোমাকে তো চিনিও না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে বেকুব কাজ না হোক, মনটা তো একটু হালকা হবে। অনেক সময় দুঃখের কথা বললেও একটু ভালো লাগে, ঠিক না? যখন বারে বার বলতেছো তাইলে বলি একটা নেকি লাগবে, একটা তাইলেই পাস। বুঝা দেখিস কিন্তু একটা তো হয়, একটা নেকি লাগবে। তো জ্যাবেরতে বাইর করে বলবে ল একটা নেকি, যায়েন থেকে 1 নেকির জন্য এরকম পেরেশান, যা ভাগেন থেকে। তো ও খুশিতে খুশিতে যাবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি? নেকি পেয়ে গেছে। তোর এই মাঠে নেকি দিল কে? আপনি ভাবছেন শুধু আপনিই আছেন আর কেউ নাই? আল্লাহ বললো আরে ডাইকা নিয়ে তো আসবে, চল ভাই আল্লাহ ডাকে। ভাববে নেকিও দিলাম, বিপদেও পড়লাম, দূরে দাঁড়ায় আসিলাম, ভালোই তো আসিলাম। যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে কেন নেকি দিলাম? তোর ভিতরে বাপ চলে আসবে। বাপ বোঝেন?
হ্যাঁ, আরে বাপ বোঝেন, দেখেন না বড় লোক চলে তো বাপ নিয়েই চলে, ঠিক না? ওর ভিতরে বাপ চলে আসবে, তো আল্লাহকে বলবে আসেই তো একটা, আমার কাছে তো আসেই একটা, আর তো নাই, সবই তো গুনাহ, একটা আছে আমার কাছে, আমার কি কামে লাগবে? ভাবলাম নেকিটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে, ওরে দিয়ে দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস? হ্যাঁ, এক নেকি দিয়ে এরকম ভাবলস তুই? হ্যাঁ, এক নেকি দিয়ে এরকম ভাব আমার চেয়ে বড় দাতা? তা আল্লাহ বলবে খুজ বিয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ, ধর দুইজনের হাত, চল জান্নাতে। যদি পিছে ফিরা দেখলি চল, তো দুইজন খুশিতে খুশিতে নাচতে নাচতে জান্নাতে চলে যায়। আল্লাহ এই উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসে। মেরে দোস্ত, যদি হতভাগার থেকে বাঁচতে চাই, এরপরও একটা শব্দ আছে, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের একদল লোক এত ভালোবাসা, এত আল্লাহকে কাছে পাওয়া, আল্লাহ এত কাছে করতে চান, আমার মতো রসুল দেওয়ার পরেও আল্লাহ আমাদেরকে কিতাব দেন না, কালাম দিছেন। কালাম, কোরআন চিনেন না আপনারা? চিনেন না? যদি চিনতেন তাইলে ওই বুজুর্গের মতো, ওই ব্যক্তির মতো যাকে আল্লাহ প্রতিদান দিছেন, নব মুসলিমের মতো, মাত্র মুসলমান হয়েছে, রাত্রে ওকে কামরায় থাকতে দিছে, ও জিজ্ঞাসা করছে কামরায় এটা কি রাখা? বলে এটা যার উপরে তুমি মুসলমান হয়েছ, যেই মালিকের নাম নিয়ে মুসলমান হয়েছ, ওই মালিকের কালাম। বলছে মালিকের কালাম এইখানে থাকবে আর আমি ঘুমাবো, এটা হয়তো হয় কি কইরা? সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল, ওই কোরআনের নিয়ে ইজ্জতের কারণে আল্লাহ 600 বছরের রাজত্ব তার কোত্রের ভিতরে তার হাতে উঠায় দিয়েছেন, টানা 600 বছরের রাজত্ব। খেলাফতে উসমানিয়া সানিয়া এরতুগাল এর প্রথম পুরুষ যে মুসলমান হয়, তারিখ উঠায় দেখেন, ও সারা রাত্র কোরআনের ইজ্জতে দাঁড়ায় ছিল। আল্লাহ 600 বছর, আল্লাহ আমাদেরকে কিতাব দেন না, কালাম দিছেন। কালাম কি দিছেন? কি কালাম চিনেন? কার কালাম? হ্যাঁ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলে নাই, তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো, ফালিতাতলুল কুরআনুল কারীম। আপনি যদি বলেন আমি কোরআন পড়তে জানি না, তাইলে কি করব? তাইলেও রাস্তা আছে। সুফিয়ানি সৌরি রহমতুল্লাহ আলাইহির কথা দ্বারা বোঝা যায়, তুমি কোরআন পড়তে জানো না, তাতে কিছু আসে যায় না। ডেইলি একটা সময় নির্ধারণ করো, উঠাও কোরআন, রাখো বুকে, উঠাও কোরআন, দেও চুমা, উঠাও কোরআন, রাখো চোখে, উঠাও কোরআন, রাখো মাথায়, আর একবার বলো মালিক তোর কালাম, মালিক তোর কালাম। এতটুকু তুমি করো, এতটুকু। তুমি পড়তে পারো না, তাতে কিছু আসে যায় না। আর পড়তে যদি পারো তো আল্লাহ তোমার সাথে কথা বলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আগেও বলছেন, তুমি চাও তুমি আল্লাহর সাথে কথা বলবে, ফালি তুসাল্লি, তাহলে তুমি নামাজে দাঁড়ায় যাও। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে। যদি চাও তুমি বলবে তো নামাজ, যদি চাও মালিক বলবে তো কোরআন। আমরা তো কোরআনই চিনলাম। তো আমি যেখানে আসছি, যে তারপরও একটা কথা থেকে যায়, হতবাগা। আল্লাহ রসুলের রিওয়ায়াতে আছেন, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের ভিতর থেকে কিছু হতবাগা হবে, আমার উম্মতের ভিতর থেকে কিছু লোক এমন হতবাগা হবে যে আমার চোখে পানি ঝরবে, তারপরও আমি বাধ্য হব সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, চলো চলো চলো, আমার পরে যারা সবকিছুকে ছেড়া দিছ, নিমক হারাম হয়ে গেছ, যারা অকৃতজ্ঞ হয়ে গেছ, যারা আল্লাহর থেকে দূরে সরছ, আমার থেকে দূরে সরছ, আসেন এই মজমার থেকে
আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ আমাদের কাছে থাকতে চান, আমাদেরকেও কাছে রাখতে চান। এই জন্য আর না, চলেন এই মজমার থেকে আজকে প্রতিজ্ঞা করি যে না, আর কোনদিন আল্লাহর থেকে দূরে থাকবো না। ওয়াদা পাক্কা? পাক্কা? হ্যাঁ, না আল্লাহর থেকে না আল্লাহর রসুল থেকে? পাক্কা? বিলকুল ওয়াদা? নাইলে হতভাগা হইতে হবে। হতভাগা, হতভাগা। আমি শব্দ দেই না হাদিসের, কিন্তু শব্দের তর্জমা দিছি। আল্লাহর রসুল বলছে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই। এটার জন্য 4টা কাজ করতে হবে। কয়টা করবেন তো? পাক্কা? কি ওয়াদা দিলে বলবো, নাইলে বলবো না? করবেন সবাই? নামান। জকিগঞ্জে আমি প্রথম আসতেছ, আবার আসি না না আসি, হায়াত এতদিন থাকে না না থাকে, রিজিক থাকে না না থাকে। প্রথম 4টা কাজ। প্রথম, আমার সম্পর্ক মসজিদের সাথে জড়তে হবে। কার সাথে? কার সাথে? আল্লাহর ঘরের সাথে। কার ঘরের সাথে? আল্লাহর ঘরের সাথে আমার সম্পর্ক জড়তে হবে। অটুট সম্পর্ক আল্লাহর ঘরের সাথে। শুধু নামাজের জন্য না, নামাজের আজান হলে তো যাবই, এছাড়াও আমার সম্পর্ক মসজিদের সাথে হবে। মুসলমান ওই বাস্তবিক মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর ঘরকে নিজের ঘর বানায়। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা। আজকে মুসলমান শান্তি তালাশ করে, কিন্তু জানে না শান্তি কোথায়। জানে না শান্তি কোথায়, জানে না। আল্লাহ নিজে বলতেছেন মসজিদের সাথে যত সম্পর্ক গড়বা, আমি তোমার সুখ শান্তির দায়িত্ব তত বেশি নিব। সুখ শান্তি বস্তু দিয়া আসে না, বস্তু দিয়া। সময় নাই, নাহলে দেখাইতাম কেমন সুখ। এক কাপড়ে জীবন, এক কাপড়ে কয় কাপড়ে? এক কাপড়ে জীবন। তাও স্বামী স্ত্রী ফ্যামিলি, পুরাই 2 জনের ফ্যামিলি। এক কাপড়ে জীবন। স্ত্রী স্বামীর কাঁধের সামনে নাচতেছে, আর কাঁধের ভিতরে হাত রেখা বলতেছে আমি কিন্তু জান্নাতি। স্বামী বলে কি করে তুমি জান্নাতি? কেন? সবরের জীবন চলতেছে। বিয়ের পর থেকে এক কাপড়ই দেখতেছি। কখনো তোমার কাছে অভিযোগ করি, চাহিদা রাখি না যে আরেকটা আনো না, তো আনো না কেন? আর তুমি যে আনো না, এটার জন্য কোনোদিন অভিযোগ করি নাই যে তাইলে বিয়ে করলে তো করলে কেন? সবর করতেছি, সবরের বদলা জান্নাত। 7 জান্নাতে যায় মিটাবো। কি? কিসের 7? 7 জান্নাতে যায় মিটাবো। কাপড়ের স্বাদ মিটাবো, মেকআপের স্বাদ মিটাবো, প্রসাধনীর স্বাদ মিটাবো, ফার্নিচারের স্বাদ মিটাবো। সারা ঘরে তো এক কাপড়, আর তো কিছু নাই, এটা বুঝেই যায়, ঠিক না? তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালে চিমটি কেটে বলতেছে মলিন কেন? মলিন কেন? তুমিও তো জান্নাতি। তো স্বামী জিজ্ঞেস করে আমি কি করে জান্নাতি? কেন আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? তো স্বামী স্ত্রীর গালে চিমটি কেটে বলতেছে পাগলি, একবার ডেলি 1000 বার শুকরিয়া আদায় করি। শুকুরের বদলাও জান্নাত, দুজন জান্নাতি। ফুর্তি করব, জান্নাতে যায় করব। কি ওইটা সুখ বেশি না আমাকে ঘরগুলাতে সুখ বেশি? রাগ হয়ে যাবেন বললে? না লন্ডনী বাড়িতে সুখ বেশি, না ওইখানে সুখ বেশি? কোনটায় সুখ বেশি? না ওইটাই সুখ বেশি যে নিজের পিস্তল নিজে মাথায় লাগায় গুলি করে দিছে, ওইটাই সুখ বেশি না ওই ঘরে সুখ বেশি? আল্লাহর ওয়াদা মসজিদের সাথে সম্পর্ক জুড়বেন? পাক্কা তো? দ্বিতীয় হলো মাদ্রাসার সাথে, দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়েন।
দিনই দিনই আমার দিন তারিখ সময় দিয়ে লেখা রাখেন। তারপরে যেদিন কিয়ামত হবে ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব, মাদ্রাসার সম্পর্ক তোমাকে দিল তো দিল কি? ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। দ্বিতীয় হলো দ্বীনি মাদ্রাসার সাথে কি সম্পর্ক। শুধু ডাকলে আইসেন না, মাঝে মাঝে আইসে একটু ঘুরা যান, আর একটা হাসি দিয়া বাহির হয়ে যান। হুজুররা যদি সিলেটি ভাষায় জিজ্ঞাসা করে তুমি আসো আর একটা হাসি দিয়া বাইরে যাও কেন, এরকম করো কেন, তো শুধু এতটুকু বললেন যে এখন বলবো না, কিয়ামতের দিন বলবো। কেন আসছিলাম আর কেন হাসি দিয়া বাইরে গেলাম। দ্বিতীয়, দ্বীনি মাদারিসের সাথে তাআল্লুক রাখেন। তৃতীয়, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখেন। হক্কানি উঠা বসা চলা ফিরা, ভালোবাসা, মহব্বত, ভালোবাসা, এমনকি খাওয়া লাওয়া পদ্ধতি শিখাইতেছি। মাঝে মাঝে নিয়ে আসেন একটা জিনিসই, বিস্কিটই নিয়ে আসেন, আইনা হুজুরে বলেন হা করেন, কি করবা? একটা বিস্কুট নিয়ে আসছি, আপনারে খাওয়ায় দিতে চাই। কেন একটা বিস্কুট কেন খাওয়াবে? এখন বলবো না, কিয়ামতের দিন বলবো। আর মাঝে মাঝে আইসা বলেন হুজুর খাইতে আসছি, এক পেট না, আপনি যখন খাবেন তো একটা লোকমা আমাকে খাওয়ায় দিন, একটা লোকমা। আমি কিয়ামতের দিন আপনাদেরকে বুঝাবো, ইনশাআল্লাহ বুঝাবো। এই মোহাব্বত আপনাকে কি দিবে? নাইলে ইমাম গাজালি কিতাব লিখতেন না, নাইলে ইমাম কুরতুবী কিতাব লিখতেন না। আমার কাছে কিতাব আছে, আমি কিতাব পড়ে বলতেছি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি ফজলুল ইলমি ওয়াল উলামা লিখতেন না, ইমাম গাজালি ফজলুল ইলমি ওয়াল উলামা লিখতেন না। দুইজনে কিতাব লেখছেন, আমি কিতাব মোতালা করে আপনাদেরকে বাইর করে বলতেছি। তৃতীয়, ওলামাদের সাথে, হক্কানি আলেমদের সাথে কি রাখবেন তো পাক্কা? হ্যাঁ। আর চতুর্থ, হক্কানি আল্লাহওয়ালাদের হাতে নিজের হাত রাখেন। হক্কানি আল্লাহওয়ালাদের হাতে নিজের কোনো আমল না করতে পারেন, শুধু এতটুক বললেন হুজুর লিস্টির থেকে আমাদের নামটা বাদ দিয়েন না। কেননা প্রত্যেক আল্লাহওয়ালাদের কাছে একটা লিস্টি আছে, না নাই? প্রত্যেক আল্লাহওয়ালাদের কাছে একটা লিস্টি আছে, লিস্টির থেকে আমার নামটা বাদ দিয়েন না। আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে চারটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ওই হতভাগাদের অন্তর্ভুক্ত করবেন না যাদেরকে আল্লাহ রসুল দেখা বলছেন হতভাগা হইলি তো হইলি কি করে? আমার মতো রসুল পায়া, আল্লাহর মতো আল্লাহ পায়া, যে আল্লাহ সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে বেশি ভালোবাসলো, যে আল্লাহ উম্মতের ভিতরে, ইনসানের ভিতরে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি ভালোবাসলো। কেমন ভালোবাসা! এই উম্মত গুনাহ নিয়ত করলেও সওয়াব পায়। বিশ্বাস হয় না? মনে আপনাদের কাছে খারাপ লাগলো, ঠিক না? গুনাহ নিয়ত করছে, গুনাহ করে নাই, ফেরেশতা একটা নেকি লেখে। কোন উম্মতের জন্য মনে হয় এরকম ছিল কিনা আমি জানি না। এই উম্মতের জন্য গুনাহ করলে বাম দিকেরটা লিখতে চায়, ডান দিকেরটা খবরদার লিখবি না। কয় কেন? গুনাহ তো করলো। কয় আল্লাহু ইয়াতুব, হইতে পারে তওবা করবে, অপেক্ষা কর। কতক্ষণ? ঘন্টা ভর অপেক্ষা করে, ঘন্টা ভর। এই জন্য কোরআন বলছে ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেছে সাথে সাথে একটা নেকি করে ফেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে লা ইলাহা ইল্লাল্লাহ কি নেকি? তো আল্লাহর রাসূল বলছে এর চেয়ে বড় কোনো নেকি নেই, সুবহানাল্লাহর চেয়ে বড় কোনো নেকি নেই। এই উম্মতের জন্য বলে লেখিস না, কেমন ভালোবাসা! 1 ঘন্টার ভিতরে যদি তওবা করে তো ডান দিকেরটা সওয়াব লেখে, তো বাম দিকেরটা কয় তুমি এত তাড়াতাড়ি করলা কেন? কয় কেন, তওবা করলো লিখবো না?
তওবা করলে লিখবো না? এই জন্য আসেন, এই চার জিনিসের সাথে সম্পর্ক আজকের থেকে জড়ি। যুবকদেরকে পায়ে হাত রাখা বলি, মসজিদের সাথে সম্পর্ক জোড়ো, মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়ো, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জোড়ো, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ো। যৌবনকে মূল্যায়িত করো, দামি করো। এই জন্য চাইতেছিলেন মৌলানা, আমি চাবো না, কিন্তু আপনাদের কাছে পায়ে হাত রেখে দরখাস্ত করব। এই মাদ্রাসাটা যে জীর্ণ শীর্ণ অবস্থা, এত দূরে, এই জীর্ণ শীর্ণ অবস্থার ভিতরে বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব পর্যন্ত এখানে আসছে, বড় বড় আল্লাহওয়ালারা আসছে। আমি জানি না তারপরে এত জীর্ণ শীর্ণ রইল কেন। আমি আসলে অনেকক্ষণ ধরে যোগ বিয়োগ মিলাইতেছিলাম। আমার মনে হয় জীর্ণ শীর্ণ এই জন্যই রয়ে গেছে। আপনারা মনে হয় মনে প্রাণে চান না যে এই মাদ্রাসাটা এরকম একটা মাদ্রাসা হোক, এরকম একটা মাদ্রাসা হোক। নূর আছে, নূর আছে, সব আছে, কিন্তু জ্বলে নাই, সব আছে, যাতে জ্বলা উঠো। এটার যদি আপনারা চান, তাহলে আপনারা যদি একটু মাদ্রাসার দিকে সহযোগিতার হাত বাড়ায় দেন, তাহলে আমার বিশ্বাস এত আল্লাহওয়ালারা এখানে আসছেন, এটা তো জ্বলবেই জ্বলবে, এটা তো এটা জ্বলা উঠবে, বিশাল একটা প্রতিষ্ঠানের রূপ নিবে, দাঁড়াবে। এটার জন্য আপনাদের একটু সহযোগিতা দরকার হবে। কি করবেন তো? না আমি চলে গেলে উঠে চলে যাবেন সবাই? কে কে চলে যাবেন দেখি হাত উঠান তো, যে চলে যাব না। আমার পরে যে যতটুকু পারি, আপনি 1 টাকা পড়েন, 1 টাকাই করেন। এই উম্মতের 1 টাকা 1 টাকা না, এই উম্মতের 1 টাকা 1 টাকা না। এই উম্মত 1 টাকা দিয়া জান্নাত কিনতে পারে। এই উম্মত একটা বুলি দিয়া জান্নাত কিনতে পারে, একটা বুলি দিয়া। বুলি বোঝেন? একটা শব্দ দিয়ে এই উম্মত জান্নাত কিনতে পারে। আর এটা এত দূরে গেল, এই উম্মত খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নামকে বুঝাইতে পারে। নাইলে আল্লাহর রাসূল কোনদিন বলতেন না ওয়ালাউ বিশাক্কি তামরা, কোনদিন বলতেন না জাহান্নামের আগুন বুঝাও, যদিও খেজুরের একটা টুকরা দিয়া হয়। বুঝা গেল এই উম্মত খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম বুঝাইতে পারে, জান্নাত বানাইতে পারে। করবেন তো? হ্যাঁ, তাইলে উঠবেন না উঠবেন? আমি দোয়া দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। এখন দেই আর না দেই, রাত্রে দোয়া দিব ইনশাআল্লাহ। যদি আল্লাহ 2 রাকাত পড়ার তৌফিক দেন, বড় মহব্বতের মানুষ আমাদের, রাত্রে যখন 2 রাকাত পড়ার তৌফিক আল্লাহ দিবেন, তো আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এখন আবার দোয়া বললাম না, দোয়া করব। আমি তো আসল সময় দোয়া করার কথা বলছি, নকল সময় না। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। মালিক, এই মজমা আপনি নিয়ে আসছেন। জানি না মানুষ আসছে না জিন আসছে, কোত্থেকে আসছে এটাও জানি না। আল্লাহ এই মজমা আজকে যেন কবুল হয়ে যায়, এই মজমা যেন আজকে মাগফিরাত হয়ে যায়, এই মজমার উসিলায় যেন উম্মতেরও মাগফিরাত হয়ে যায়, এই মজমার উসিলায় যেন মাদ্রাসা কবুল হয়ে যায়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার 2 পাশে 2 হাস্তি বসা আছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, একজন তো আমার বিশ্বাস তোমার কয়েদি। আয় আল্লাহ, তুমি নিজেই বলছো 90 যখন পার হয় তো নাকি তুমি বলো আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি নাকি আল্লাহর জমিনে। আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, তোমরা ঘোষণা দাও এর আগে পিছের গুনাহ মাফ। আর 65 বছর ধরে কালা কালা রাসূল পড়াইতেছে। আয় আল্লাহ, আমি এর হাতের উসিলা দিয়ে তোমাদেরকে তোমার কাছে আজকে চাবো, এই মজমা কবুল হোক, এই উম্মত কবুল হোক, এই মাদ্রাসা কবুল হোক, যুবক কবুল হোক, নারী কবুল হোক, বৃদ্ধ কবুল হোক, আর ছোট কবুল হোক, বড় কবুল হোক। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।